শুরুতে আমরা দেখতে পাই তুর্কির একটি গ্রামের মেয়ে লিয়াকে, যার চোখে জল। সে তার শিক্ষিকাকে বিদায় জানাচ্ছে, কারণ তিনি ইস্তাম্বুলে চলে যাচ্ছেন। শিক্ষিকা তাকে নিজের নতুন বাড়ির ঠিকানা দিয়ে যান। স্কুলে ছুটি হওয়ার পর লিয়া তার বড় 4 বোনের সঙ্গে এবং স্কুলের অন্য বন্ধুদের সঙ্গে মিলে সমুদ্রের ধারে যায়। সবাই মিলে সমুদ্রের জলে ঝাঁপ দেয় এবং অনেক মজা করে। তারপর তারা একটি বাগানে আপেল খেতে যায়। বাগানের মালিক বন্দুক হাতে এসে তাদের তাড়িয়ে দেয়। বাড়ি ফিরতেই তাদের রাগান্বিত দাদি তাদের জন্য অপেক্ষা করছিলেন। প্রথমে তিনি সবচেয়ে বড় বোনকে শাস্তি দেন এবং তাকে ঘরের ভেতরে টেনে নিয়ে যান। অন্য বোনেরা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। দাদি তাদের বলেন যে পুরো পাড়ার মানুষ তাদের নিয়ে খারাপ কথা বলছে, কারণ তারা নাকি ছেলেদের কাঁধে বসে অশালীনভাবে নিজেদের আরাম দেয়। দাদি তাদের বলে যে এই কাজের জন্য তাদের নূর নামের একটি মেয়ে উস্কানি দিয়েছে। তখন নূর স্টলগুলো পুড়িয়ে দেয়, কারণ সেগুলোর উপর তারা বসেছিল। বোনেরা সেই প্রতিবেশীর সঙ্গে কথা বলতে যায় যে তাদের নামে বদনাম করছিল। যখন লিয়া তার কাছে ছুটে যায়, তখন দাদি তাকে চড় মারেন। এরপর তিনি প্রতিবেশীর কাছে তাদের হয়ে ক্ষমা চান। সন্ধ্যায় তাদের বাবা মারা বোনেরা তাদের কাকার সঙ্গে ঝগড়া করে। তাদের বাবা মা 10 বছর আগে মারা গেছেন। কাকা ঘরের ভেতরে ঢুকে ছোট বোনদের বের করে দেন এবং বড়দের চুল ধরে টেনে নিয়ে যান। তিনি তাদের বেয়াদব এবং লজ্জাহীন বলে গালি দেন। তিনি তাদের মায়ের কথা তুলে ধরে বলেন তার ভুলের জন্যই তারা এত খারাপ হচ্ছে। পরদিন এক প্রতিবেশী এসে কাকার কাছে অভিযোগ করে যে দাদি তাদের সামলাতে পারছে না এবং তারা উশৃঙ্খল হয়ে গেছে। তখন কাকা 5 বোনকে ডাক্তারের কাছে নিয়ে যান। প্রথম তিনি বোনের ভার্জিনিটি পরীক্ষা করানো হয়। কাকার মতে যদি এই বিষয়ে কোনো সন্দেহ থাকে তাহলে তাদের বিয়ে হবে না। সেদিন থেকেই বোনেদের ঘরের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়। তাদের সব ধরনের উত্তেজক জিনিস যেমন চুইংগাম, মোবাইল ফোন, ল্যান্ডলাইন, মেকআপ এবং কম্পিউটার সব কেড়ে নেওয়া হয়। এক সকালে তাদের বাড়ির সামনে রাস্তায় কেউ একজন চক দিয়ে লিখেছিল, সারাই তুমি আমার। এখন বোনেদের সারাদিন ঘরে বসে থাকতে হয়। তাদের শেখানো হয় কিভাবে একজন ভালো গৃহিণী হতে হয়। তারা মনমরা হয়ে একের পর এক নতুন রান্নার রেসিপি শেখে, ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা করে এবং ঘরের ভেতরে শুয়ে থাকে। বাইরে জানালার নিচে সানাইকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা যায়। অন্য গ্রামের মেয়েদের মতো বোনদেরও কাকার নির্দেশে ঢিলে ঢালা রঙের পোশাক পরতে হয়, যেমনটা তারা নিজেরাই বলেছিল। তাদের যখন মুরগির স্যুপ এবং মশলা সম্পর্কে শেখানো হয়, তখন কাকা রাস্তার উপর লেখাটি মুছে ফেলেন। প্রতিটি নতুন রেসিপি শেখার সঙ্গে সঙ্গে তাদের জীবন থেকে আনন্দ হারিয়ে যাচ্ছিল। তাদের মন খারাপ দেখে তাদের খালা তাদের জন্য ঘরে বানানো সুইংগাম তৈরি করে দেন। এরপর বোনেরা তাদের নতুন পোশাককে ঘৃণা করত। একটি পোশাক তারা জানালা দিয়ে বাইরে ফেলে দেয়, অন্য একটি চিড়ে একদম উরুর কাছে নিয়ে আসে। এমন সময় একটি চিরকুট উড়ে ছোট বোনদের কাছে আসে, যেটি সানাইয়ের জন্য ছিল। সানাই তৎক্ষণাৎ পাইপ বেয়ে নেমে তার প্রেমিকের সাথে পালিয়ে যায়। গভীর রাতে সে আবার ফিরে আসে, তবে সে কোথায় ছিল তা আরও মজার। এক সন্ধ্যায় লিয়া যে একজন ফুটবল প্রেমী, তার কাকার কাছে গিয়ে সুপার লিগের ফাইনাল খেলা দেখতে যাওয়ার অনুমতি চায়, কিন্তু কাকা তাকে অনুমতি দেন না, কারণ তার মতে স্টেডিয়ামে প্রচুর পুরুষ থাকবে এবং সেখানে ঝগড়া হতে পারে। এর বদলে বোনেরা টিভিতে সিরিয়াল দেখতে পারত, যা গ্রামের সব মহিলারা পছন্দ করত। পরের একটি ফুটবল ম্যাচের সময় দাঙ্গা হয়, যার কারণে পুরুষদের ফাইনাল ম্যাচে যাওয়া নিষিদ্ধ করা হয়। কেবল মহিলা ভক্তরা স্টেডিয়ামে যেতে পারবে। লিয়া খুবই আনন্দিত হয় এবং ভাবে, ইস, আমি যদি এই ম্যাচটা দেখতে পারতাম। গ্রামের সব মেয়েরা ম্যাচ দেখতে যাওয়ার জন্য জড়ো হয় এবং তাদের জন্য একটি বাসও ঠিক করা হয়। ছোট বোন বাকি বোনদেরকে লুকিয়ে স্টেডিয়ামে যাওয়ার জন্য পরিচিত করে। বাকি বোনেরা ফুটবল পছন্দ না করলেও এই সুযোগে জেলখানা থেকে পালানোর জন্য রাজি হয়ে যায়। তারা দিনের বেলায় দেয়ালের একটি গর্ত দিয়ে পালায়। গর্তটি এত ছোট ছিল যে কেবল লিয়াই তার মধ্য দিয়ে যেতে পারে, বাকিরা দেয়াল টপকে যায়। দুঃখের বিষয়, তারা বাসটি ধরতে সামান্য দেরি করে ফেলে। বাসটি উল্লাস করতে থাকা মহিলা ভক্তদের নিয়ে তাদের পাশ দিয়ে চলে যায়, কিন্তু মেয়েরা হাল ছাড়েনি। তারা ইয়াসিন নামের একটি স্থানীয় ট্রাক চালককে অনুরোধ করে বাসটির পিছু নেওয়ার জন্য, যাতে তারা বাসে উঠে ম্যাচে যেতে পারে। অবশেষে তাদের জীবনে কিছু একটা মজার ঘটনা ঘটছিল।
এদিকে মহিলারা যখন পুরুষদের জন্য খাবার টেবিল সাজাচ্ছিলেন তখন টিভিতে মহিলা সমর্থকদের মধ্যে তাদের মেয়েদের দেখতে পান। দাদি তো অসুস্থ হয়ে পড়েছিলেন। ভাইপো বাজিদের পুরুষদের রাগ থেকে বাঁচানোর জন্য খালা বাড়ির ফিউজ ভেঙে দেন। আর পুরুষেরা যখন প্রতিবেশীর বাড়িতে ফুটবল ম্যাচ দেখতে যেতে চায় তখন তিনি পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ক্লান্ত এবং বিরক্ত মেয়েরা ট্রাকের পেছনের অংশে বসে বাড়ি ফিরছিল। তাদের নিরাপদে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রামের মহিলারা তাদের জন্য অপেক্ষা করছিলেন। পরদিন সকালে বোনেদের তাদের অপছন্দের পোশাক পরানো হয় এবং পুরো শহর ঘুরে একটি ক্যাফেতে নিয়ে যাওয়া হয়। মূলত তাদের সম্ভাব্য পাত্র এবং তাদের বাবা মার সামনে উপস্থাপন করা হয়। এরপর শ্রমিকেরা এসে জানালাগুলোতে লোহার গ্রিল লাগিয়ে দেয়, লোহার গেট বসে এবং দেয়ালগুলো আরও উঁচু করে দেয়। এখন তাদের বাড়িটি দেখতে একদম জেলের মতো লাগছিল। কিছু মহিলা তাদের বাড়িতে আসে এবং সানাইকে তার নতুন পোশাকে তাদের সামনে নিয়ে আসা হয়। সে বুঝতে পারে যে তাদের বিয়ের জন্য দেখা হচ্ছে, কিন্তু সানাই তার প্রেমিক একিম ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চায় না এবং সে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রস্তুত ছিল। তার বদলে বিষণ্ণ সালমা সেখানে এসে সবাইকে চা দেয়। তার পেছনেই ঘরের ভেতরে তার হবু স্বামী ওসমান ঢোকে, যে মাত্র সেনাবাহিনী থেকে ফিরেছিল। কেউ তাদের একে অপরকে পছন্দ করে কিনা তা জানতে আগ্রহী ছিল না, কারণ প্রচলিত ধারণায় সহ্য করতে পারলে ভালোবাসা জন্মাবে। এরপর ওসমানের বাবা এসে সালমাকে তার ছেলের জন্য বিয়ে করার প্রস্তাব দেন এবং দাদি সম্মতি দেন। এইভাবে মাত্র আধা ঘন্টার মধ্যে দুটি তরুণের ভাগ্য নির্ধারণ করা হয়ে যায়। এবার ইকিমের বাবা মা এসে সানের জন্য প্রস্তাব দেন। তারা খুশি এবং ভালো মনের মানুষ, কারণ তারা জানে যে ইকিম এবং সানাই একে অপরকে ভালোবাসে। তাদের দুজনের বিয়ের প্রস্তুতি শুরু হয়। কাবার থেকে যৌনতা সম্পর্কে সবকিছু নামের এই বই বের করার সময় এসেছে। সালমা এই বিষয়টি নিয়ে চিন্তিত, কারণ সে ভেবেছিল তারা ওসমান আর সে শুধু বন্ধু হয়ে থাকবে, কিন্তু সানাই এতে চিন্তিত নয়, কারণ সে অনেক আগে ইকিমকে পেছনের দরজা দিয়ে বাড়িতে আসতে দিয়েছিল। লিয়া বইটি পড়তে এতটাই মগ্ন ছিল যে সে রান্না করা খাবারও পুড়িয়ে ফেলে। মেয়েরা বিয়ের আগে একটি প্রথায় অংশ নেয়। এরপর বরযাত্রী আসে এবং সানাই এবং সালমা দুজনকে ওড়না পরানো হয়। সানাই আনন্দের সঙ্গে তার বরের জন্য ঘোমটা তুলে ধরে, কিন্তু ওসমান এবং সালমা মোটেও খুশি ছিল না। মাতাল কাকা বাতাসে গুলি ছুড়ে। লিয়া দেখে তার দুঃখী বোন সালমা সব গ্লাস থেকে মদ শেষ করছে। সালমা কাঁদতে থাকে এবং লিয়া তাকে ইস্তম্বুলে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। বোনেরা একে অপরকে বিদায় জানায়, কারণ সেই দিনই তারা শেষবারের মতো একসঙ্গে ছিল। রাতের বেলা একটি গাড়ি চালানোর চেষ্টা করে, কিন্তু সে সফল হয় না। এরপর সে ফোন দিয়ে তার বোনের কাছে জানতে চায় যে সালমার বাসর রাত কেমন কেটেছে। সালমা জানায় যে তার অভিজ্ঞতা একেবারে ভালো লাগেনি। সবচেয়ে বড় সমস্যা ছিল যে তার কোনো রক্তপাত হয়নি। ওসমানের বাবা মা দরজার বাইরে অপেক্ষা করছিলেন এবং তাদের পুত্রবধূ পবিত্র ছিল কিনা তা নিশ্চিত করার জন্য বিছানার চাদর চায়। পুরো বিছানা খুঁজেও ওসমান এক ফোঁটা রক্ত খুঁজে পায় না। তখন তার শ্বশুর তাকে নিয়ে মাঝরাতে হাসপাতালে যান। সালমা ডাক্তারকে মিথ্যা বলে যে সে এর আগেও তার কুমারিত্ব হারিয়েছে এবং তার অনেক পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু ডাক্তার বুঝে যে সে মিথ্যা বলছে, কারণ তার ভার্জিনাল মেমব্রেন অক্ষত ছিল এবং অতজনের সঙ্গে থাকলে তা সম্ভব হতো না। সালমা শুধু এই কারণেই মিথ্যা বলেছিল যে কেউ তার কথা বিশ্বাস করছিল না। কিছু সময় পরে তৃতীয় বোন এজেকে বিয়ের জন্য দেখতে আসে। লিয়া এই সমস্ত ঘটনায় বিরক্ত হয়ে যায়। সে কফি কাপে থুতু ফেলে এবং সমস্ত মিষ্টিগুলো মেঝেতে ফেলে দেয়। এজে যে সবচেয়ে বাধ্য মেয়ে প্রথমে সব মেনে নেয়, কিন্তু এরপর সে বিদ্রোহী হয়ে ওঠে। দুঃখিত লিয়া বাড়ি থেকে পালিয়ে ইস্তম্বুলের দিকে হাঁটতে শুরু করে, যা তার বাড়ি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। পথে ইয়াসিনের সঙ্গে দেখা হয়। তার অনুরোধে সে আবার ফিরে আসে এবং রাতে জানালা দিয়ে ঘরের ভেতরে ঢোকে। এখন এজে মন খারাপ করে দিন কাটছে, সবসময় দেয়ালে তাকিয়ে থাকে। কেবল ছোট দুটি বোন এখনও দুষ্টুমি করতে পারে এবং আনন্দ করতে পারে। গ্রীষ্মকাল শেষ হয়, কিন্তু মেয়েদের এখন আর স্কুলে যেতে হয় না। দিন যেতে থাকে। লিয়ার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এক রাতে সে শুনতে পায় কাকা এজের ঘরে ঢুকেছেন এবং তার প্যান্টের বেল খুলছেন। তারপর কিছু গঙ্গানোর শব্দ শোনা যায়।
যখন কাকা মেয়েদের নিয়ে গাড়িতে যাচ্ছিলেন তখন ব্যাংকের কিছু কাজ সারতে তিনি তাদের একা রেখে যান। নূর এবং লিয়া গাড়ি থেকে নেমে একটু হাঁটার জন্য যায়। একা হয়ে এজে কাছে ফুটবল খেলছিল এমন একটি ছেলেকে ডাকে এবং গাড়ির ভেতরে নিজেকে তার কাছে সঁপে দেয়। ছোট বোনেরা তা দেখে কাকাকে দেরি করানোর চেষ্টা করে, কিন্তু তিনি তাদের আইসক্রিম কিনে দিতে রাজি হন না। তবে এজে ততক্ষণে তার কাজ সেরে ফেলেছিল। রাতে কিছু মাতাল লোক তাদের বাড়ির কাছে আসে, যাদের মধ্যে সে অচেনা ছেলেটিও ছিল। সে আবারও এজের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায় এবং তার বন্ধুরা এতে কৌতূহলী হয়। লিয়া তাদের তাড়িয়ে দেয়, তবে তার আগে দাদি ঘরে চলে আসেন। ছোট বোন আবারও পালিয়ে যায় এবং রাস্তায় ইয়াসিনকে আটকায়। সে ইয়াসিনকে গাড়ি চালানো শেখাতে বলে, কারণ সে নিজে পারছে না। ইয়াসিন যদিও মেয়েটির সঙ্গে ধরা পড়ার ভয় ছিল, তবুও সে তাকে শেখাতে রাজি হয়। বাড়ি ফেরার পথে লিয়াকে প্রতিবেশী দেখে ফেলে এবং তার ঘরের জানালাগুলো গ্রিল লাগিয়ে দেওয়া হয়। এখন তাদের জন্য বাইরে যাওয়ার সব রাস্তা পুরোপুরি বন্ধ। দুপুরের খাবারের সময় বোনেরা হাসি ঠাট্টা করছিল, এতে কাকা বিরক্ত হন এবং এজেকে টেবিল থেকে উঠে যেতে বলেন। মেয়েটি বাধ্য মেয়ের মতো উঠে যায় আর 1 মিনিট পরে গুলির শব্দ শোনা যায়। এজে নিজেকে গুলি করে মেরে ফেলে। এজের শেষকৃতিত্ব বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত হয়। 4 বোন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে, কিন্তু শীঘ্রই তাদের আবারও আলাদা করে দেওয়া হয়। সালমা এবং সানাই তাদের স্বামীর কাছে ফিরে যায়। লিয়া নূরকে ইস্তম্বলে পালানোর প্রস্তাব দেয়, কিন্তু তাদের এমনভাবে পালাতে হবে যেন ধরা না পড়ে। লিয়া তাদের নিজের চুল কেটে বালিশে সেলাই করে, যাতে সে নিজের মতো দেখতে একটি পুতুল তৈরি করে বিছানায় রেখে যেতে পারে। এরপর সে দাদির কিছু টাকা চুরি করে। দাদি জানতে পারে যে এজের মৃত্যুর পর তার ছেলে নূরের ঘরে রাতে যাওয়া শুরু করেছে। নিজের নাতিকে রক্ষা করার জন্য দাদি একটি উপায় বের করেন, যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিয়ে দেওয়া। বর যে হোক না কেন তার কিছু যায় আসে না। তার মতে নূর একটি তরুণী এবং তার কাছে ভবিষ্যতে ভালোবাসার জন্য অনেক সময় আছে। পাত্রের নাম ছিল বুলেন্ট সেনাবাহিনীতে যোগ দেবে, তাই নূরকে আগামী 6 মাস তার বাবা মায়ের সঙ্গে থাকতে হবে। অচিরেই লিয়া একা হয়ে যায়। সে বন্দি পশুর মতো এক গ্রিল থেকে অন্য গ্রিলের দিকে ছুটতে থাকে। তবে সে শুধু এইভাবে সময় কাটাচ্ছে না, সে পালানোর পথ খুঁজছে। বিষণ্ণ নূরকে তার বিয়ের অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়। বরযাত্রী অনেক রাতে এসে পৌঁছায়। যখন বররা বাইরে যান, লিয়া নূরকে টেনে ঘরের ভেতরে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। তারা দুজন মিলে সব দরজা জানালা আটকে দেয়। বর ভাবে হয়তো এটা তার জন্য কোনো চমক তৈরি করা হচ্ছে। অতিথিরা অধৈর্য হয়ে ওঠে এবং কাকা গ্রিলের মধ্য দিয়ে কনেকে ধরার চেষ্টা করেন। তিনি উঠানে ছুটাছুটি করেন এবং ঘরের ভেতরে ঢোকার উপায় খুঁজেন। দাদি তার এই অস্থিরতাকে সামলে নেওয়ার চেষ্টা করেন এবং বরের পরিবারকে শান্ত করার চেষ্টা করেন। নূর কাকাকে চিৎকার করে বলে যে সে তার সব প্রকৃতি পুলিশকে জানিয়ে দেবে। এই সময় লিয়া ইলিয়াসকে ফোন করে সাহায্য চায়, কিন্তু মুহূর্তে ফোনের তার কেটে দেওয়া হয়। লিয়া গাড়ির চাবি খুঁজে পায়। বোনেরা জামা কাপড় পরিবর্তন করে সব টাকা নিয়ে নেয় এবং খাবার গুছিয়ে নেয়। যখন কাকা গ্রিল খুলে ফেলার কাজে ব্যস্ত ছিল, মেয়েরা বাগানে ছুটে যায় এবং চুপিসারে দেয়াল টপকে যায়। কাকা ডাল ভাঙার শব্দ শুনতে পায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বোনেরা গাড়ি পর্যন্ত পৌঁছায়। লিয়া তার ড্রাইভিংয়ের শিক্ষা কাজে লাগিয়ে রাতে গাড়ি চালিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তারা গাড়িটি ছেড়ে দেয় এবং জুপের মধ্যে লুকিয়ে থাকে। তাদের বাঁচার একটি সুযোগ ছিল যদি ইয়াসিন আসে। অবাক করার মতো হলেও সে ছেড়ে তাদের উদ্ধার করতে চলে আসে। ইয়াসিন তাদের বাস স্ট্যান্ড পৌঁছে দেয় এবং তাদের বাসে তুলে দেয়। বাসটি তাদের গ্রাম এবং সেই অত্যাচারী আত্মীয়দের থেকে অনেক দূরে নিয়ে যায়। তারা ইস্তম্বলে একটি নতুন জীবন শুরু করবে। আর এইখানেই সিনেমার গল্প শেষ হয়।